জাতীয় নির্বাচনের আগে গণভোট বিএনপি কখনোই মানবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন সংকট। সংকটের জন্য বিএনপিকে দায়ী করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকরা। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বক্তব্য নিয়ে দেশে চলছে তোলপাড়। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থকে স্বার্থে, এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা না ভোটের পক্ষে, অপরদিকে জামাত এবং এনসিপি রয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। দেশের সংস্কারে বিএনপির বাধা দেওয়ায় বিএনপিকে ইন্ডিয়ার নব্য দালাল বলে আখ্যায়িত করছেন অনেকেই। সামনের নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নয়, বরঞ্চ ইন্ডিয়ার দয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছেন বলে অনেকেই মনে করেন। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এছাড়াও ফ্রান্সে অবস্থিত জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লেখেন তিনি হ্যাঁ ভোটের পক্ষে। এখন দেখার বিষয় এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মন নেয়। আলিম হাসান, ব্রেকিং এক্সপ্রেস বিডি। এছাড়াও ফ্রান্সে অবস্থিত জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লেখেন তিনি হ্যাঁ ভোটের পক্ষে। এখন দেখার বিষয় এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মন নেয়। আলিম হাসান, ব্রেকিং এক্সপ্রেস বিডি।